ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ঘোরাফেরা করা, অনেক অনেক খাওয়া দাওয়া করা। আর ঈদের ভিতরে তো দাওয়াতের অভাবই নেই। আর আমাদের দাওয়াত তো শুরু হয়েছে প্রায় ঈদের দিন থেকেই। আজকে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ছিলাম বড় নানুর বাসায়। বড় নানু আমাদেরকে দাওয়াত দিছিল। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আর আজকে আমরা চলে যাচ্ছি দাওয়াত খেতে মৌচা। আমরা সবাই রেডি হয়ে পড়ছি, সকাল সকাল রেডি হয়ে বের হয়ে পড়ছি। সালমান তো ফার্স্টে যেতেই চাচ্ছিল না, তারপরে ঠিকই গেল। যাওয়ার কিছুক্ষণ পরে আমরা খাইতে বসে গেলাম। আমরা সবাই মিলে বসে পড়লাম, কেউ নিচে কেউ উপরে, এইভাবে বসে পড়লাম। ফার্স্টে আমার পাতে গরুর মাংস চলে আসলো, সালমানের পাতে গরুর মাংস চলে আসলো। সালমানের তো অনেক বেশি জ্বালা হয়, সেই জন্য তো সে এখন ঝোল খেতেই চায় না। যেখানেই চায় শুধু বলেন আমাকে মাংস দিবেন, কোনো ঝোল দিবেন না। সত্যি কথা বলতে সবাই একটু সালমানের জন্য দোয়া করবেন। কি জানি তার সাথে হয়েছে, একটার পর একটা রোগ তার সাথে লেগেই আছে। দেখুন সালমান, শরীফ, মেহেদি সবাই মিলে খাইতে বসছে। আমাদের খাওয়া দাওয়া শেষে সবাই প্ল্যান করলো যে একটা ট্যুরে যাওয়া হোক। ট্যুর বলতে ছোটখাটো একটু নদীর পাড়ে বা খালের পাড়ে এরকম কোনো জায়গায় আমরা ঘুরতে যাব। তো খাওয়া দাওয়ার পর রেস্ট নিয়ে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে। ছোট বোনেরা সবাই যাচ্ছে আমরা ট্যুরে, এখন মানে নৌকা ট্যুরে যাচ্ছে আর কি। সবাই একদম প্রিপারেশন রেডি। এই যে আমার ভাবি, এই যে নানা। নানা বুড়ো হইতে পারে কিন্তু নানার গেটআপ অনেক সুন্দর আছে। তো আমরা সবাই বের হচ্ছি এখন। এই যে ফার্স্ট জেনারেশন না, এটা লাস্ট, এটা লাস্ট, এটা সেকেন্ড, এটা থার্ড জেনারেশন। মোটামুটি সবাই মেকআপ পাউডার একদম রেডি। এটা হচ্ছে আমাদের একদম ইয়াং খালামণি, সবচেয়ে ছোট খালামণি। ছোট খালামণি, বাট খালামণি আমাদেরও ছোট। এটা হচ্ছে আমাদের সেই স্মার্ট নানি। স্মার্ট নানা কই? ওই যে পিছে পিছে রয়ে গেছে স্মার্ট নানা, আইতাছে। এই যে গাইস, মাঝখান দিয়ে আমরা অনেক বেশি ঢং করলাম একটু। আমাদের নানা বিদেশ থেকে অনেকদিন পর আসছে। আজকে নানার সাথে আমরা ঘুরতে যাচ্ছি। নানি কোথায় গেল? নানি, গাইস আমাদের স্মার্ট নানি আর স্মার্ট নানা, তাদেরকে নিয়ে আমরা আজকে ঘুরতে যাচ্ছি। তো সবাই দেখতে থাকুন। যেটা আমাদের সাকিব ভাইয়া অনেক ঘেমে গেছে। এই যে সব আসতেছে শরণার্থী। শরণার্থী? আমরা কি বড় না শরণার্থী? আমাদের এখন অটো নেওয়ার প্রস্তুতি হচ্ছে। এখন কে কিভাবে কয়টা অটোয় যাবে এটাই ভাবতেছি। আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন কম টাকায় যেতে পারি। গাইস একটা অটো আমরা খুঁজে পাইছি, আমাদের আরো 2টা অটো লাগবে। তো আমরা অপেক্ষায় রইলাম। আর যারা যারা আগে আগে উঠছে তারা তো আগে আগে রওনা দিবে। আমরা যে জায়গায় যাইতেছি জায়গার নাম কি? মগজবিল। মুখোশবিল। আচ্ছা আমাকে সবাই উঠছে। আমরা এখন চলে আসছি মগজবিল। আপনারা ভিউটা দেখেন। মগজবিল না, আমরা এখন চলে আসছি মুখোশবিল। বাট বিলটা মুখোশের মতো মনে হচ্ছে না, বিলটা অনেক সুন্দর। সবাই আসছে, আমরা এখন রওনা দিচ্ছি। আমরা এখন ট্রলারে উঠবো। এখানে একটা ট্রলার, এখানে একটা ট্রলার, 2টা ট্রলারই কি সুন্দর। এখন আমরা কোনটা উঠবো বুঝতে পারতেছি না। আমাদের সাথে রয়েছে আমাদের পুরো একটা ফ্যামিলি। তো গাইস, ট্রলারে পার পারসন ওনারা হচ্ছে 100 টাকা করে চাচ্ছে। আর 50 টাকা করে হলে আমরা সেই ট্রলারে উঠবো, কারণ আমরা ফ্যামিলির অনেক সদস্যরা আসছি এখানে। তো আমরা ওয়েটিং এ আছি, দেখবো কি করবো বোঝা যাচ্ছে না। সারাদিন গরম ছিল, কিন্তু গরমের পরও এই বিকালের সময়টা অনেক বেশি সুন্দর ছিল আর বৃষ্টি বৃষ্টি ভাব ছিল। তার পাশে একটা মেলা হচ্ছিল, তারপর আমরা সেই মেলাতে একটু ঘুরতে গিয়েছিলাম। সেখানে মামিরা সবাই নৌকায় উঠছিল, কিন্তু আমরা অত বেশি নৌকায় উঠিনি, কারণ নৌকায় আমাদের উঠতে অনেক বেশি ভয় লাগে। গাইস এখন সালমান হচ্ছে। আমরা অনেক কষ্টে একটা নৌকার উপর উঠলাম। তো নিচে কিছু মানুষ বসছে আর আমরা উপরে কিছু মানুষ বসছি। এই যে একজন বমি করতেছে এখানে। নৌকাতে উঠে আমরা অনেক বেশি মজা করতেছিলাম, অনেক ঠান্ডা আবহাওয়া আসতেছিল। চারিদিকের আবহাওয়াটা দেখুন, জাস্ট অসাধারণ। এত ভালো লাগতেছিল, মনে হয় এখানে আসাটা সার্থক হয়ে গেল। গাইজ আপনারা বলুন তো সবাইকে একসাথে কেমন লাগতেছে? সবাই মিলে ঘুরতে অনেক বেশি মজা লাগে, আর সবাইকে দেখতেও আজকে অনেক বেশি প্রিটি আর সুন্দর লাগতেছে। হুট করে বৃষ্টি এসে পড়লো, সবাই
নৌকার নিচে চলে আসলো, কিন্তু সাকিব আর মামিরা আসে নাই। ওরা অনেক বেশি মজা করছে, ওরা বৃষ্টিতে ভিজছে। আমার ভাগ্যে আর হয় নাই, আমরা বৃষ্টিতে ভিজতেই পারি নাই। সত্যি কথা বলতে আমরা আজকে অনেক বেশি মজা করছি। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।